নবী কান্না করতেছেন আর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে তাদের দাফনের ব্যবস্থা করো, তাদেরকে গোসল ছাড়া দাফন করানো হবে। এমন সময় দেখা যায় দূর থেকে একজন মহিলা কাঁদতেছে আর বলতেছে, হাবিব আমার, আপনার যত সাহাবী শহীদ হয়েছে সমস্ত সাহাবীদেরকে গোসল ছাড়া জানাজা দিয়া গোসল ছাড়া তাদেরকে দাফন করেন, কিন্তু আপনার একজন সাহাবা যার গোসল ফরজ হয়েছে, নবী গো আপনার সাহাবী হামজাকে আপনি রুখসত দিয়েছিলেন, সে তো গোসল ফরজ হয়েছে, গোসল না করে আপনার মহব্বতে উহুদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। নবী গো আপনার এই সাহাবী হামজাকে গোসল না দিয়া দাফন দিবেন না। নবী আমার দেখে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো দেখো হামজার লাশ কোথায়? হামজার লাশ সাহাবায়ে কেরাম তালাশ করতেছে, হামজার লাশ পায় না। জিবরাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ, হামজার লাশ পাবেন কিভাবে? হামজার লাশ তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠে গেছে। সুবহানাল্লাহ। কামবিয়াবে তুমরে হামজা শহীদ রে, কলি জাসিসে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলেন হামজা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে সেই জঙ্গে উহুদে, নবীর ডাকে আজান রাতে বলেন বিবির তরে, বিয়ের রাত্রে বধূ বিদায় দেওয়া মারে যাব জঙ্গে উহুদে, হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাতে নব স্বামী শফিলাম তোমার সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেলেন সাহাবাদের বলেন গোসল দিতে সেই জঙ্গে উহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হামজার গোসল হইবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর মহব্বতে জীবন দিয়ে দিয়েছেন হামজা, নবীর মহব্বতে জীবন দিয়ে দিয়েছেন হামজা, নবীর মহব্বতে জীবন দিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। অসংখ্য সাহাবীরা নবীর মহব্বতে জীবন দিয়ে দিয়েছেন। আজকে যদি বলা হয়, বলেন দেখি নবীর মহব্বতে কয়জন তারা জীবন দিতে পারবে? কত রামই দেন আমরা দেখে অবস্থা। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি যারা আদেশ করুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি যারা দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসে দাবি করে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর নবী বলেন, তোমরা যারা আমাকে মহব্বত করে এমন মহব্বত করতে হবে যেন তোমার জীবন থেকে বেশি মহব্বত আমাকে করবে।
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে মহব্বত করার মাধ্যম হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সুন্নতি জিন্দেগিকে আদর্শকে তোমরা ধারণ করো, তোমরা সেই অনুযায়ী জীবন গঠন করো। যদি করতে পারো তাহলে শুনে রাখো আমার সঙ্গেই তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,